একটা ছোট্ট বাচ্চা, একটু আলাদা দেখতে, একটু ধীরে ধীরে সে শিখছে, কিন্তু ওর হাসিটা পৃথিবীর সবচেয়ে নির্মল। আপনি কি জানেন এই বাচ্চাদের বিশেষ হওয়ার পিছনে লুকিয়ে আছে একটি জেনেটিক রহস্য? আজকের ভিডিওতে আমরা জানব ডাউন সিনড্রোম আসলে কী, কেন হয়, কতটা বিপজ্জনক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই শিশুদের জীবন কেমন হতে পারে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। ডাউন সিনড্রোম কী? ডাউন সিনড্রোম হলো একটি জেনেটিক ডিসঅর্ডার যেখানে শিশুর শরীরে অতিরিক্ত একটি ক্রোমোজোম অর্থাৎ ক্রোমোজোম 21 থাকে। সাধারণত মানুষের থাকে 46টি ক্রোমোজোম, কিন্তু ডাউন সিনড্রোম হলে তাদের থাকে 47টি ক্রোমোজোম। এই অতিরিক্ত ক্রোমোজোমের জন্যেই শারীরিক গঠন আলাদা হতে পারে, বুদ্ধির বিকাশ কিছুটা ধীরে হয় এবং কিছু স্বাস্থ্য সমস্যাও দেখা দিতে পারে। এরপর আসি কীভাবে এটা তৈরি হয়, অর্থাৎ এর প্যাথোজেনেসিস। চলুন সহজ করে বুঝি। আমাদের শরীরে প্রতিটি কোষে থাকে ক্রোমোজোম। যখন মা বাবার গ্যামেট তৈরি হয় তখন ক্রোমোজোম সমানভাবে ভাগ হওয়ার কথা, কিন্তু কখনো কখনো এই ভাগ ঠিকমতো হয় না। এটাকেই বলা হয় নন ডিসজাংশন। ফলে একটি কোষে দুটি ক্রোমোজোম 21 চলে আসে আর আরেকটিতে থাকেই না। যখন এই অতিরিক্ত ক্রোমোজোম সহ কোষ দিয়ে বাচ্চা তৈরি হয় তখনই সেটা হয় ডাউন সিনড্রোম। তাহলে টাইপস অফ ডাউন সিনড্রোম, প্রথমত ট্রাইজোমি 21, এটাই সবচেয়ে কমন, প্রায় 95% কেসে এটা দেখা দেয়। দেন ট্রান্সলোকেশন অফ ডাউন সিনড্রোম, যেটা প্রায় 4% কেস হতে পারে। আর আরেকটি হয় সেটা হচ্ছে মোজাইক ডাউন সিনড্রোম। তাহলে এর কিছু রিস্ক ফ্যাক্টরস আছে, যেমন ধরুন সবচেয়ে গুরুত্বপূর্ণ এর মধ্যে মায়ের বয়স অর্থাৎ অ্যাডভান্সড ম্যাটার্নাল এজ। 35 বছরের পরে রিস্কটা বাড়ে, আর 40 বছরের পর হলে রিস্ক আরও বেশি। আর অন্যান্য কিছু কারণ আছে, যেমন প্রিভিয়াস চাইল্ড উইথ ডাউন সিনড্রোম বা জেনেটিক ট্রান্সলোকেশন ক্যারিয়ার প্যারেন্ট। আবার রেয়ারলি প্যাটার্নাল এজ অর্থাৎ বাবার বয়সও হতে পারে। তাহলে কিভাবে চিনবেন, অর্থাৎ এর কিছু ক্লিনিক্যাল ফিচার্স। জন্মের সময় কিছু লক্ষণ দেখা যায়, যেমন ফিজিক্যাল ফিচার্সের মধ্যে ফ্ল্যাট একটা ফেসিস হতে পারে, চোখ একটু উপরের দিকে তোলা যেটাকে আমরা বলি আপস্ল্যান্টিং আইজ, ছোট কান, বড় জিভ অর্থাৎ প্রোট্রুডিং টাং, সিঙ্গেল পাম ক্রিজ অর্থাৎ সিমিয়ান ক্রিজ। ডেভেলপমেন্টে একটা মেন্টাল রিটার্ডেশন অর্থাৎ আইকিউ কম হতে পারে, দেরিতে হাঁটা চলা, কথা বলা। অ্যাসোসিয়েটেড প্রবলেমসের মধ্যে এদের কনজেনিটাল হার্ট ডিজিজ, যার মধ্যে খুব কমন হচ্ছে এভি সেপ্টাল ডিফেক্ট দেখা যেতে পারে। আবার থাইরয়েড প্রবলেম, হিয়ারিং লস, ভিশন প্রবলেম এগুলোও হতে পারে। তো ডায়াগনোসিস কীভাবে হয়? প্রেগন্যান্সির সময় ডিটেক্ট করা যায়। এর কিছু স্ক্রিনিং টেস্ট আছে, যেমন ধরুন এনটি স্ক্যান, যেটাকে আমরা বলি নিউকাল ট্রান্সলুসেন্সি স্ক্যান, ডাবল মার্কার বা ট্রিপল মার্কার টেস্ট। কনফার্মেটরি টেস্টের মধ্যে আছে অ্যামনিওসেন্টেসিস, কোরিওনিক ভিলাস স্যাম্পলিং। তো জন্মের পরেই ক্যারিওটাইপিং করা হয়, যেটা একটা ডায়াগনোসিস কনফার্ম করতে সাহায্য করে। নেক্সট বলি এর কিছু কমপ্লিকেশনস, অর্থাৎ কী কী সমস্যা হতে পারে। প্রথমত কনজেনিটাল হার্ট ডিজিজ, দেন লিউকেমিয়া, তারপর অ্যালজিমার্স ডিজিজ হতে পারে, ওবেসিটি, স্লিপ অ্যাপনিয়া। তো এগুলো এর কিছু কমপ্লিকেশনস। তাহলে এর ট্রিটমেন্ট আছে? সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ডাউন সিনড্রোমের কোনো কিওর নেই, কিন্তু প্রপার কেয়ার দিলে এই বাচ্চারা অনেক ভালো জীবন লিড করতে পারে। তো ম্যানেজমেন্টের মধ্যে প্রথমেই আসে সেটা হচ্ছে আর্লি ইন্টারভেনশন থেরাপি, স্পিচ থেরাপি, ফিজিওথেরাপি, স্পেশাল কিছু এডুকেশন করা। আর মেডিকেল কেয়ারের মধ্যে যদি কোনো হার্টের ডিফেক্ট থাকে তাহলে সেটার সার্জারি করানো, থাইরয়েড ট্রিটমেন্ট করা, রেগুলার একটা হেলথ চেক আপ করা। তাহলে লাইফ এক্সপেক্টেন্সি অ্যান্ড কোয়ালিটি অফ লাইফ যদি আমরা দেখি এইসব বাচ্চাদের, তো আগেকার দিনে এই বাচ্চারা বেশি দিন বাঁচত না, কিন্তু এখন প্রপার কেয়ারের ফলে প্রায় 50 থেকে 60 ইয়ার্স পর্যন্ত এরা বাঁচতে পারে। আবার এদের মধ্যে অনেকেই স্কুলে যায়, কাজ করে, নিজের লাইফ নিজেই লিড করে। তাহলে এরা অসুস্থ নয়, এরা হচ্ছে স্পেশাল। তো এরপর বলবো এর কিছু ইনহেরিটেন্স প্যাটার্ন। সাধারণত এটা ইনহেরিটেড কিন্তু নয়, এটা একটি স্পোরাডিক জেনেটিক এরার, কিন্তু ট্রান্সলোকেশন টাইপে ফ্যামিলি হিস্ট্রি থাকতেই পারে। এরপর বলি এর কিছু প্রিভেনশন। তো পুরোপুরি প্রিভেন্ট করা কিন্তু এটা যায় না, কিন্তু রিস্ক কমানোর জন্য আমরা লেট প্রেগনেন্সি অ্যাভয়েড করতে পারি। একটা জেনেটিক কাউন্সেলিং করানো, প্রিন্যাটাল স্ক্রিনিং করা, এগুলো খুবই জরুরি। তাহলে যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কারণ অ্যাওয়ারনেস খুব জরুরি। আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ডক্টর শ্রী সূর্যকে।